ভেতরে কিছু না না ঠিকই আছে। আর মায়াপুরের প্রত্যেকটা জায়গায় জায়গায় মন্দির আছে। কি বলছে, ভক্তি কুমুদিনী তোরণ মন্দির আছে, নীলাচলে মন্দির, সব জায়গায় কিন্তু মন্দিরে মন্দিরে কিন্তু পরিপূর্ণ আছে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। দাঁড়া মন্দিরগুলো দেখাচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ ঠিক। এই সাইডটা মন্দির মঠ আছে। মায়াপুরের মানে কোনো জায়গায় বাকি নেই যে সব জায়গায় শুধু মন্দির আর মন্দির। আমার মনে হয় ছেলে মেয়েদের মানে খেলার মাঠ নেই মানে বললেই চলে। মন্দির আছে, শুধু মন্দির, চতুর্দিকে শুধু মন্দির আর মন্দির। দেখাচ্ছি দাঁড়ো, আর একটা মন্দির দেখাচ্ছি গুরুত্বপূর্ণ। এই আর একটা দেখো, বিশাল বড়। এই আর একটা, তা বলে এটা মেইন মন্দির নয়, বুঝলে? একদম একদম একদম। এই আর একটা, ও বাবা, এটার মধ্যে একবার ঢুকেছিলাম বিশ্বজিৎ। হ্যাঁ তখন এটা তৈরি হচ্ছিল। এটা কি আছে মন্দিরের নাম? একদম 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 একদম। আর 1 মিনিট লাগবে আমাদের মেইন মন্দিরে যেতে, আর মাত্র 1 মিনিট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। এক মিনিট লাগবে আমাদের মন্দিরে যেতে। থালার দাম জিজ্ঞাসা করবো, ঠিক আছে? থালার দাম লাগবে তোর? নেবো না, জিজ্ঞাসা করবো দাম কিরকম দাম হয়, জিজ্ঞাসা করতে কি যদি লাগে আমাকে বলবি। হ্যাঁ আমার কাছে মানে থাকতে পারে। পিতলের থালা আছে মনে হয় ঘরে, দেখতে হবে, থাকলে পাওয়া যেতে পারে। ছোট থালা হতে পারে। ছোট থালা না, বড় থালা। এই তো বিয়ে ফিয়েতে, হ্যাঁ বিয়ে ফিয়েতে লাগে সব। আর ব্যাপারটা হচ্ছে ধর আমাদের নতুন জামাই তো, অর্থাৎ মেইন মন্দিরে কিন্তু চলে আসছি। কতক্ষণ লাগবে রে বিশ্বজিৎ? 5-7 মিনিট? হ্যাঁ 5-6 মিনিট তো হয়ে গেল। অর্থাৎ গঙ্গার ঘাট থেকে আমাদের প্রায় 7-8-10 মিনিট লাগলো। শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির। আগে মনে আছে